গোটা ঘর প্যাক। মামা এটা একটু ওই টেবিলে রাখো। হ্যাঁ কিটা? হ্যাঁ হ্যাঁ কিছু হবে না। নমস্কার, ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। নিজের বাড়ি, নিজের জায়গা, নিজের সব লোকজনদের ছেড়ে চললাম অন্য এক দূর দেশে সংসার পাততে। কান্নাকাটি নয়, কান্নাকাটি নয়, কান্নাকাটি নয়, আর কান্নাকাটি নয় বললেই আর কিভাবে চোখ মানে মন মানে। সেই ছোট্ট থেকে একসাথে বড় হওয়া, চোখের জল কি আর সেভাবে সামলানো যায়? এয়ারপোর্টে তো আমাদের বাড়ির লোকরা রয়েছেই, এছাড়া মাম্মাইয়ের স্কুলের ফ্রেন্ড শ্রীকা আর ওর পাপা কৌশিকদা এসেছে আমাদের বাই করার জন্য। এছাড়াও মাম্মার যে ওড়িশির গুরু শতাব্দী ম্যাম, উনিও এসেছেন। ম্যামের মায়েরও আসার কথা ছিল, কিন্তু লাস্টে উনি ফোন করে বললেন, তোমরা চলে যাচ্ছ, আমি এটা সামনে থেকে দেখতে পারবো না, তাই উনি আর আসলেন না। ম্যামের এত বিজি শিডিউলের মধ্যে থেকেও যে উনি আমার মেয়ের জন্য সময় বের করে আমাদের সাথে দেখা করতে এসেছেন, এর জন্য আমরা ভীষণভাবে কৃতজ্ঞ। আমরা এখন এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছি। এই সময়টা আমাদের ভীষণ বাজেভাবে গেছে, কারণ আমি কয়েকদিন ধরে নিজেকে কঠোর থেকে ভীষণ কঠোরতর করে ফেলেছিলাম যে আমি একদম আমার চোখ দিয়ে জল বের করব না, কেউ বুঝতেই পারবে না যে আমি কতটা কষ্ট পাচ্ছি। কিন্তু যখন সবাইকে টাটা করে দিয়ে ভেতরে ঢুকে যেতে হচ্ছিল, যখন মনে হচ্ছিল যে আবার কিছু হলেই বা কাউকে ডাকলেই চট করে আমিও চলে যেতে পারবো না বা তারাও আমার কাছে চলে আসতে পারবে না, তখন যেন নিজেকে আর সামলাতেই পারলাম না। শুধু পাগলের মতো কেঁদেছি, কিন্তু পেছন ফিরে দৌড়ে আর সবার মাঝে চলে যেতে পারলাম না। থাক, আমার কষ্টের কথা শুনিয়ে আপনাদেরও মন খারাপ করিয়ে দেওয়ার ইচ্ছে আমার এতটুকুও হচ্ছে না। তার থেকে বরং যেতে তো হবেই, বরং যেখানে থাকবো সেই জায়গাটা কেমন হবে সেটাই আপনাদের সঙ্গে খুশি খুশি মনে আমি শেয়ার করব। আর এই যে আমাদের বাহন, সেও রেডি। এবার আমরাও বেরিয়ে পড়বো দুগ্গা দুগ্গা করে। বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি গেট নাম্বার 12-এর দিকে। এমিরেটসে আমাদের ফ্লাইট, আমাদের অনেকক্ষণ এটা দিয়ে দিয়েছে, এতে বোর্ডিং বেতে লাগিয়ে দিয়েছে প্রায় 1 ঘন্টা আগে। আর এখন আমরা এই 7:45 বোর্ডিং টাইম হয়ে গেছে, আমরা এগোচ্ছি বোর্ডিংয়ের দিকে, গেটের দিকে। আর আমাদের বে দেখে, পাস দেখিয়ে আর পাসপোর্ট দেখিয়ে এবারে আমরা বোর্ডিং স্টার্ট করছি। আপনারা সঙ্গে থাকুন, চললাম, সুদূর দেশে পাড়ি দিচ্ছি আপনাদের ভালোবাসা নিয়ে। আপনারা আশা করি সঙ্গে থাকবেন সব সময়। আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই আমার এই সুন্দর তিলোত্তমা কলকাতাকে বাই বাই বলার পালা। সামনে বিশাল লাইন রয়েছে। ওই যে সাদা আর হলদে রঙের যে ফ্লাইটটা দাঁড়িয়ে আছে, ওটা মায়ানমার এয়ারলাইন্স এর ফ্লাইট। কালারটা কি সুন্দর না? আমার তো বেশ ভালো লাগছে দেখে।
আমরা ঢুকে গেছি প্লেনের মধ্যে, তবে বেশ খানিকটা হেঁটে যেতে হবে, কারণ আমরা একটু পেছনের দিকেই সিটগুলো রিজার্ভ করেছিলাম। ভেতরের ওয়ার্ম লাইটগুলোর জন্য এসির ঠান্ডাটাও সেইভাবে যেন মালুম হচ্ছে না, বেশ আরাম লাগছে। আমাদের সিট পেয়ে গেছি, আরামে বসে গেছি, আর লাগেজগুলো খুব ভালোভাবে প্লেস হয়ে গেছে। এখন লম্বা রেস্ট, মোটামুটি টানা 5 ঘন্টার জার্নি, লম্বা রেস্ট। একটু পরে ডিনার করবো, আর এক জায়গাতেই 3 জনের সিট, খেয়ে দিয়ে একটু সিনেমা দেখতে দেখতে ঘুরে যাবো। এটা একটা পিলো, আর এটা একটা ব্ল্যাঙ্কেট, আর আমার এই হেডফোনটা, হেডফোন, একটা হেডফোন, একটা ব্ল্যাঙ্কেট, আর একটা পিলো, এইগুলোই দিচ্ছে। ব্যাস, আমাদের ফ্লাইটের দৌড়ানো শুরু। আর কয়েক সেকেন্ডের মধ্যেই কলকাতার মাটিকে ছেড়ে আমাদের নিয়ে অনেকটা উঁচুতে উড়ে যাবে। আমার তিলোত্তমা কলকাতাকে টাটা বলে পাড়ি দিচ্ছি আমরা সুদূর দেশে। প্লেনের জানালা দিয়ে এই আলোকমালায় সজ্জিত তিলোত্তমাকে দেখতে দেখতে আর তাকে ছেড়ে যাওয়ার কষ্ট কখন যে বাঁধ ভেঙে চোখের জল হয়ে বেরিয়ে এলো, আবার আমি আমাকে ধরে রাখতে পারলাম না, হাউ হাউ করে কেঁদে ফেললাম। মাম্মা আমার মুখের দিকে তাকিয়ে বলল, মা প্লিজ তুমি কেঁদো না, তোমার কান্না দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু কোনোভাবেই আমি আমাকে নিজেকে ধরে রাখতে পারলাম না। থাক, আবার সেই কান্নাকাটির কথা চলে আসছে, তার থেকে এই টপিকটাই পুরো চেঞ্জ করে দিই। আমরা এখন একটা মুভি দেখছি, বগলা মামা। এটা হইচইতে রিলিজ করে গিয়েছিল, দেখেছিলাম, কিন্তু দেখে ওঠার সুযোগ হয়নি। তাই তখনই ভেবেছিলাম ফ্লাইটে উঠে এই সিনেমাটা দেখব, তো সেটা পেয়েও গেছি, তাই সেটা চালিয়ে বসেও গেছি। বেশ এক মনে মুভিটা দেখছিলাম, তারপর দেখলাম ডিনার সার্ভ করা শুরু হয়ে গেছে। তাই ভাবলাম খিদেও পেয়ে গেছে, তাই ভাবলাম যে খেয়ে নি, তারপরে সিনেমাটা শেষ করব, কারণ হাতে তো এখন অফুরন্ত সময়। এটা একটা ওই কর্ন চাট, হ্যাঁ কর্ন চাট, এটা কর্ন চাট, একটা পান দিয়েছে, এটা একটা ডেজার্ট রয়েছে, এতে রয়েছে পিকল, এটা বাটার, এটা সম্ভবত, আচ্ছা এটা ওয়েট ডিশ, চকলেট, ফ্রেশ রাইস রয়েছে, আর ফিশ রয়েছে, রাইস আর ফিশ, রাইস আর ফিশ। খুব খিদে পেয়ে গেছিল, তাই আমি আমার খাবারটা যতটা পেরেছি খেয়ে নিয়েছি। তবে অনেক কিছুই তো দিয়েছিল, আমি এতটা আবার খেতে পারি না, তাই আমি রাইস আর ফিশ কারি, কর্ন চাট আর ডেজার্টটা খেয়ে নিয়েছি, আর বাদবাকি সব রয়েছে। তবে ফিশ কারিটা এত সুন্দর ছিল,
ফিশগুলো মুখে দিলেই পুরো মিলিয়ে যাচ্ছে, আর টেস্টটাও খুব সুন্দর। কেমন লাগছে মাম্মা? খাওয়া দাওয়া, সিনেমা দেখা সব শেষ, আর আমাদের প্রথম ফ্লাইটও দুবাইয়ের মাটি টাচ করে গেল। আমরা এখন যে যার হ্যান্ড লাগেজ নিয়ে দুবাই এয়ারপোর্টে। নেক্সট ফ্লাইটটা ধরতে টানেল চেঞ্জ করতে হচ্ছে না ঠিকই, কিন্তু যেখান থেকে ধরতে হবে সেম টানেলেই এত দূরে যেতে হচ্ছে, প্রায় কিলোমিটার খানেক। বাপরে, হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে গেল। আমাদের এখানে 3.5 ঘন্টার মতো হপিং রয়েছে। দেখুন, এখনো হেঁটে চলেছি। সত্যি বলছি, 5.5 ঘন্টা বসে থাকার পর প্রথমটা হাঁটতে খুব ভালো লাগছিল, কিন্তু তারপর এত হাঁটতে হচ্ছে মনে হচ্ছিল যেন যে যদি একটা হুইল চেয়ার পাওয়া যেত, বেশ বসে বসে চলে যেতাম। বাবারে, পা যেন হাতেই খুলে চলে আসবে। এই যে এই দোকানটা কিসের জানেন? এটা একটা সোনার গয়নার দোকান। কিরকম ভিড় একবার দেখুন। বাবা, আমরা কিন্তু এখনো হাঁটতেই আছি। হাঁটায় কিন্তু কোনো আমরা গাফিলতি দিচ্ছি না। একদিন না একদিন আমরা ঠিক লক্ষ্যে পৌঁছবই। আমাদের নেক্সট ফ্লাইট যেখান থেকে ধরার, ঠিক সেখানে পৌঁছবই। আমরা কিন্তু এখনো হাঁটছি, হেঁটেই চলেছি। ইউরেকা, আমরা চলে এসেছি যেখানে আমরা এখন টানা 2 ঘন্টা রেস্ট নিতে পারবো, আর নেক্সট ফ্লাইট এখান থেকেই আমরা ধরবো। উফ, আমরা দুবাই থেকে ফ্র্যাঙ্কফুর্ট যাওয়ার ফ্লাইটে উঠে পড়েছি। এখান থেকে 3:20 ছাড়ার টাইম। এটা 2:35 থেকে বোর্ডিং স্টার্ট হয়েছে। তো উঠে এটা খুব আরামসেই বসে গেলাম, কারণ খুব একটা ভিড় নেই। ইজিলি বোর্ডিং হয়ে গেল, লাগেজ সেটও হয়ে গেল, এবং আমরা বসেও গিয়েছি। এখন শুধু ঘুম পাচ্ছে। আর এখন কোনো সিনেমা দেখাটা কিছু নয়। আগের ফ্লাইটে নতুন বাংলা মুভি বাংলা দেখে নিয়েছি, দিয়ে এখন এটা টানা 7 আওয়ার্সের জার্নি রয়েছে। এখন ঘুমাবো। চলুন, গুড নাইট। তবে চলুন, আমিও আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ব্লগ দেখতে থাকুন। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, অন্য কোনো এক জায়গায়। খুব ভালো থাকুন। গুড নাইট।